বেড়ান এখান থেকে। আমি জানি না তুমি এটা করবা, কিন্তু শোনো বাবুর কথা মানিয়ে নিলে তো তোমার চলবে না। বাবু কি করতে সেটা তোমার জানতে হবে। সমাধানের পথটাকে খুঁজে বের করতে হবে। এই সমস্যা যে কবে সমাধান হবে সেটা একমাত্র আল্লাহ কবার পারে। সব চিন্তা দূর করতেছি, হাতে একটা ভালো সম্বন্ধ আছে, আলোচনা চলতেছে, এখনো সেভাবে হাতে আসেনি, তাই চেষ্টা চালাই যাচ্ছি। কে রে? বাবুর সাথে আমার রাস্তায় দেখা হলো, বাবু আমাকে কয়েছে তুমি তাকে বলে বেড়াচ্ছ বুলডোজার। আমি বুলডোজার কিসের জন্য তুমি এই কথা কয়ে বেড়াচ্ছ? আচ্ছা বাবু তোমাকে এই কথা কয়েছে আমি তাকে বুলডোজার মানে তোমাকে বুলডোজার কইছি, সে কথা বাবু তোমাকে কয়েছে? হ্যাঁ কয়েছে, এই মাত্রই তো দেখা হলো, সে আমাকে নিজে কয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা কত, সে বড় বুলডোজার কইছ না ছোট বুলডোজার? তুমি কি আমাকে অপমান করতেছ? না অপমান করতে না, আমি জিনিসটা জানার চেষ্টা করতেছি যে সে ঠিক করে কয়েছে কিনা, আমরা কি কয়েছে না ঠিক করে না, সে কোনটা করতে পারে আমি সেটা জানতে চাচ্ছি। কও। সেই স্পষ্ট করে কয়েছে তুমি আমাকে সবার কাছে কয়ে বেড়াইতেছো আমি নাকি বুলডোজার, তুমি তাকেও কয়েছো আমি বুলডোজার। তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে না। ওরে খুদা রে খুদা, আমি তোমাকে বুলডোজার কইছিস, কিন্তু আমি মানে সেমি বুলডোজার এসব তো আর আমি কইনি, তাই না? একথা কি বাবু তোমার কইছে? কইনি। আর তুমি যে ক্ষতি মানে কিছু একটা করতে পারো সেটা আমি জানি, কারণ তুমি যে এলাকায় দিয়ে আইসো, এই যে ওই সময় দিয়ে আসলে মাটিও এলাকায় একদম সমান হয়ে গেছে, দেখা যায় যে ইট একটা ভাঙা নিচে দাবিয়ে গেছে। এটা বুলডোজার আমি তোমাকে করতে যাবো কি করতে? আমার কি এ তোমাক কিন্তু আর বিহেত না করে আমি জাতি দেব না এখান থেকে। আমি জানি না তুমি এটা করবা, কিন্তু শোনো বাবুর কথা মানিয়ে নিলে তো তোমার চলবে না। বাবু কি করতে সেটা তোমার জানতে হবে। কাঠ খেলা শিল্প একটা, এটা ও শিখে দিয়ে যাচ্ছে, ও শিখতে পারতেছে না, এই জন্য তোমাকে বুলডোজার করে বেড়াচ্ছে। আমার কি ঠেলা পড়েছে নাকি? আমি একটা ব্যস্ত মানুষ, আমি তোমাকে বুলডোজার করতে যাবো। তুমি হতে পারো বুলডোজার, কিন্তু আমার মুক্তি জীবনে কোনোদিন তোমাকে বুলডোজার বেরোবে না। আমি কি করতে তোমাকে বুলডোজার করতে যাবো? শুনো, এত বুলডোজার করো না, ঠিক আছে? বাবুকেই দেখে নেব, তোমাকেও দেখে নেব, ঠিক আছে? তোমাকে যে আর কি কব, আমাদের পরিবারটা না একেবারে ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। ভাইজানের বিষয়টা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। বাপি, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। তুমি ভাইজানরে বলো মাথা থেকে সব ধরনের দুশ্চিন্তা একদম ঝাড়িয়ে ফেলে দেওয়ার জন্য। কি যে ঘটবি আর কিটা যে ঘটাবে সেটা আমি জানি না, তবে আমার কি মনে হচ্ছে জানো, খুব খারাপ একটা কিছু হতে যাচ্ছে। কোনো খারাপ কিছু হবে না বাপি, মনে সাহস রাখো। সব সমস্যারই দেখবে একটা সমাধান আছে, শুধুমাত্র আমাদেরকে সেই সমাধানের পথটাকে খুঁজে বের করতে হবে। এই সমস্যা যে কবে সমাধান হবে সেটা একমাত্র আল্লাহ কবার পারে। দেখো পাপড়ি, আজকে একটা জিনিস দেখার পর থেকে মনের ভিতরে একটা বিশাল খটকা লাগিয়েছে। হানিফ চাচারে দেখলাম গুলজার চেয়ারম্যানের সাথে কথা বলতে, কথাগুলো আমি ঠিকমতো শুনতে পারি নাই, কিন্তু তাদের ইশারা ইঙ্গিত ভাব বিনিময় দেখে মনে হয়েছে কোনো খটকা আছে ভিতরে। তবে আমি যতটুকু চেষ্টা করছি শোনার জন্য, শুনে দেখছি এর ভিতরে কথার মাঝে 2-3 বার বদির চাচার নাম আসছে। বিষয়টা কিন্তু আমার কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। তুমি ঠিক কয়েছো, সেটা হলেও হবার পারে। কাল রাতে আব্বা আসি খুব মন খারাপ করে করছিল। হানিফ চাচা নাকি ভাইজানরে নিয়ে মেলা বাজে কথা কয়েছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই হানিফ চাচা আমাদের ক্ষতি করবার যাবে কিসের জন্য? আমার জানা মতে তো কোনোদিন না আমরা হানিফ চাচার ক্ষতি করিনি। কোনো কথা না, বিষয়টা যা ঘটবে আমার মনে হচ্ছে সব কিছুর পিছনে এই গুলজার চেয়ারম্যান। গুলজার চেয়ারম্যান যদি এসব না করে, যে কোনোভাবেও হানিফ পালোয়ান এই ধরনের কাজ করার সাহস পাবে না। সে কথাটা তুমি মনে রাখবে। আর একটা জিনিস তুমি মেয়ে বাইরে বুঝাই বলো যে টেনশন যাতে না করে, সব ধরনের দুশ্চিন্তা একদম মাথা থেকে ফেলে দিই, দেখবা এখানে কিছু হবে না। সব একটা শোনা যাবে না রে বন্ধু, শোনা যাবে না। বিরাট ঝালেমার মধ্যে আছি, হ্যাঁ ধরা পড়লি শোধ হয়ে যাবো। মার্ডার কেস। আরে আবার কি হয়েছে? মার্ডার কেস কি হয়েছে? দিকে কাছে আয়, কই যা। পরে পরে। আরে তো কি হয়েছে? তেরম করতেছিস কি জন্য? পরে পরে পরে। আরে কি শুনে যাবে, কি হয়েছে রে?
কিরে মা, মন খারাপ করে বসে আছিস কেন? জানো কতদিন ধরে আমার মায়াটার কি হয়েছে, ঠিকঠাক মতো ঘুমাচ্ছে না রাতের বেলা, কি যেন দুশ্চিন্তা করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব চিন্তা দূর করতেছি। হাতে একটা ভালো সম্বন্ধ আছে, এর আলোচনা চলতেছে, এখনো সেভাবে হাতে আসেনি, তাই চেষ্টা চালাই যাচ্ছে। একবার যদি হয়ে যায় তাহলে পরে ভাত কাপড়ের কোনো অসুবিধা হবে না, 2-4 কাজের লোকও রাখতে পারবি। তুমি কার কথা করছো? যার কথা বলতেছি সে হচ্ছে এলাকার বাঘ, ভালো ছেলে, ঢাকায় থাকে, লেখাপড়া করে, বড় রাজনীতির সঙ্গে জড়িত, বিশাল অবস্থা। ওর বাবা এলাকার সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। এখনই ছুটির বিয়ের কথা ভাবতে হবে না, ছুটি এখনো বিয়ের বয়স হয়নি, আর ক বছর যাক তখন দেখা যাবে। শোনো, সময় আর সুযোগ সব সময় আসে না সুইটের মা, একবার সুযোগ আসলে আর তুমি না করবা না। আচ্ছা তুমি তো চিন্তা করতে কিসের জন্য, চলে আসবে না, অসুবিধা নেই। জয়নাল, চিন্তা তো করতে চাচ্ছি না বাপ, তারপর চিন্তা চলে আসতেছে, যা শুনতেছি দিনকালের কথা, তুই একটু যাই দেখ না তোর আব্বা কনে গেল। আচ্ছা ঠিক আছে চিন্তা করো, আমি যাচ্ছি, অসুবিধা নেই। মা, আমার মনে করে যে ভাইজানের এত রাত্রে বাইরে যাওয়া একদম ঠিক হবে না। আমরা তো আর একটু অপেক্ষা করে দেখতে পারি, এর মধ্যে তো আব্বা চলে আসলেও আসতে পারে, তাই না? এই তুই তো ফটফট করতেছিস কিসের জন্য? এটা বড়রা কথা বলতেছে, মা কথা বলতেছে, আমি কথা বলতেছি, মাঝখান তো ঢোকাই লাগবে না। যা যা যা, থাম তো তোরা বাপ, বসো। কোনে ছিল তুমি সারাদিন? আমি চিন্তা করতেছি। জনাবের মা, আমাদের পরিবারের উপর বড় ধরনের একটা বিপদ ধায় আসতেছে। কি করছো তুমি? আরে হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি, ওই যে গুলজার চেয়ারম্যান আমাদের পরিবার নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে।